बालीगंज कॉन्स्टिट्यूंसी से जेयूपी के कैंडिडेट फैसल खान को चुना गया है। बंगाल में असेंबली इंतखाबात बिल्कुल शबाब पर है। तारीख का ऐलान हो चुका है। जी हाँ, 23 और 29 अप्रैल को यहाँ वोट डाले जाएंगे। कोलकाता सीट बहुत ही हॉट सीट माना जा रहा है, पालीगंज और भवानीपुर। इसलिए अब यहाँ पे जो पार्टियाँ हैं, खासतौर से जेयूपी की बात करें, जनता उन्नयन पार्टी, हुमायूं कबीर ने बहुत बड़ा खुलासा किया है कि वो बंगाल के मुर्शिदाबाद डिस्ट्रिक्ट से टीएमसी को एक भी सीट जीतने नहीं देंगे। बातें होकर टीएमसी की 22 सीटें मुर्शिदाबाद में। इसके अलावा हुमायूं कबीर ने तकरीबन 1 से ज़ायद कैंडिडेट पूरे मगरबी बंगाल में दिए हैं। इसका असर कितना बंगाल के इंतखाबात पर पड़ेगा और टीएमसी के सीट पर पड़ेगा, ये वाकई काबिल क्योंकि एक तरफ जहां बीजेपी टीएमसी को परेशान कर रही है, वहीं एक नई पार्टी हुमायूं कबीर की जेयूपी जनता उन्नयन पार्टी अब क्या गुल खिलाएगी, ये देखना है। आइए हम सुनते हैं कि प्रेस कॉन्फ्रेंस में हुमायूं कबीर ने अपने लीडरों के साथ क्या कुछ कहा। নির্বাচনের প্রশ্নে আমরা চাই কোনো রক্তক্ষয়ী নির্বাচন যেন না হয়। বাংলায় এর আগে যতবার ভোট হয়েছে, এবার ইলেকশন কমিশন একটা চরম রিস্ক নিয়েছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। সেটা হচ্ছে 2021-এ আমরা যখন জিতেছিলাম তখন 8 দফায় ভোট হয়েছিল। 29 এপ্রিল লাস্ট সেদিনই আমরা আমাদের পোল হয়েছিল, 2 মে আমরা জিতেছিলাম। এবারও 23 এপ্রিল আর 29 এপ্রিল এই দুটো ডেটে 152 আর 142, এটা অনেক চ্যালেঞ্জিং। আমি বলবো কোনো রক্তক্ষয়ী নির্বাচন আমরা চাই না। মানুষের গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দিতে যাক, যাকে পছন্দ তাকে ভোট দিন, তাতে কে এসে যাবে। বারবার মমতা ব্যানার্জি ঠিকই নিয়ে বসে আছে মুসলমানদেরকে, বিজেপিকে আটকাতে হবে। মুসলমান তাদের নিজেদের প্রতিনিধি, যত বেশি আইন শৃঙ্খলা, কিন্তু মালদার যে ঘটনায় সেখানে সিআইডি যেহেতু গ্রেপ্তার করেছে, তিনি এখন বলছেন যে সিআইডি তার রাজ্যের প্রশাসন গ্রেপ্তার করে দেখেছেন। কি বলবেন এই বিষয়ে? মমতা ব্যানার্জি তো পাগলের প্রলাপ বকছেন ইদানিং। আপনি আধ ঘন্টার বক্তৃতা শুনেন, 10 মিনিট ঠিক থাকে, তারপরে 20 মিনিট আবল তাবল বকেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সিনিয়র 70 বছর বয়স, তিনি এত পাগলামি করবেন এটা আমরাও কোনোদিন কল্পনা করিনি। তাই এনাদের কথার কি, উনি নিজেই বলছেন আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে কে? জ্ঞানেশ কুমার, ইলেকশন কমিশন। তাহলে আবার তিনার সিআইডির অ্যারেস্ট করেছে, তার কৃতিত্ব দাবি করছে। এই দ্বিমুখী চরিত্র লোক আপনি পশ্চিমবাংলার কোনো পলিটিশিয়ানকে পাবেন? ইনি এনার যা খুশি তাই করেন। আমলাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেন, আমলাদের সঙ্গে যেভাবে তুই তুকারি, তুমি ছাড়া কাউকে আপনি বলতে শিখেননি। উনি এত বড় মাতব্বর হয়ে গেছেন গোটা রাজ্যের। আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি, জ্যোতিবাবুকে দেখেছি, বুদ্ধবাবুকে দেখেছি। বিদায় মুখ্যমন্ত্রী হবে হবে হবে। আগামী 4 মে ওনাকে আমি নিজে এসে রাত্রিবেলায় ওনার গাড়িতে করে ওই দীঘাতে জগন্নাথ ধামে পৌঁছে দিয়ে আসে। সমাজের উন্নয়ন হবে, তারা বেশি করে প্রায়োরিটি পাবে। কাজে আমি পুরো মুসলমানদের বলবো, আমরা 127টা মুসলমান প্রার্থী দিয়েছি, তাদের সবাই ভোট দিয়ে নির্বাচিত করুন। 209টা প্রার্থী দিয়েছি, আমরা যদি 148-এ পৌঁছাতে পারি, সেদিন প্রকৃতপক্ষে জবাব হবে মুখ্যমন্ত্রীর এই সরকারি টাকা তছনছ করা, পার্থ চট্টোপাধ্যায় জেলের ঘানি টানা, ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ঘানি টানা, অনুব্রত মণ্ডলের তিহার জেলে যাওয়া, এসবের সমস্ত জবাব বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দিবে। আর মমতা ব্যানার্জির একটাই কথা, মুসলমান তোমরা অন্য কাউকে ভোট দিও না, তাহলে বিজেপি এসে যাবে। আরে আপনি 200 সিটের মালিক, 82 থেকে 100% হিন্দু মেজরিটি সিট হচ্ছে 200। তো 200-র মধ্যে 148 মমতা ব্যানার্জি এত মন্দির করেছে, এত পুজোর অনুদান দিচ্ছে, এত হিন্দু হিন্দু করছে, তারাদের ভোট নিয়ে উনি বিজেপিকে আটকান না। আর আমি মুসলমানদের ভোট নিয়ে আমি অপোজিশনে বসবো, কি অসুবিধা? ইঞ্চিতে ইঞ্চিতে যে সরকারে থাকবে তার সাথে সংবিধান মেনে বিরোধিতা করব, সংবিধান মেনে অপোজিশনের ভূমিকা পালন করব, কি অসুবিধা? দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী হুমায়ুন দা, রাজ্যের মুখ্যমন্ত্রী
সরাসরি একাধিকবার আপনার অ্যালায়েন্স টিমকে এই পুরো ঘটনার জন্য দায়ী করছেন। মনে হচ্ছে না যে আপনাকে কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে উনি আক্রমণ করছেন? বললে আমার কিছু যায় আসে না, আমাকে ভয় পেয়েছে। তাহলে পিসি ভাইপো দুজনাই তো আমার নাম করে কথা বলছে। আপনি দেখেন না, ওখানে বলছে যে এখানে হুমায়ুন কবির বি টিম হয়েছে। আরে বি টিম না সি টিম? যখন অটল বিহারী বাজপেয়ীকে উনি ওনার কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন, যখন অটল বিহারী বাজপেয়ীকে দিয়ে ওনার মা গায়ত্রী ব্যানার্জিকে প্রণাম করেছিলেন, নিজে যখন অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল, তখন উনি কি টিম ছিল আগে তার জবাব। তারপরে হুমায়ুন কবির সি টিম না বি টিম না আইএমসি লড়ে। एमआईएम पर इल्जाम लगता है कि अपने कार्यकर्ता को पर्सनल लेवल से एक कहना चाहते हैं जो अधीर रंजन चौधरी भाजपा का जो सांसद बना हुआ, एक बार नवग्राम से 1996 में विधायक भी बन गए। 3.5 साल बाद 1999 में उनको रिजाइन करके एमपी बन गए। तो मेरे ख्याल से पर्सनल लेवल में बहरमपुर में अधीर चौधरी को एक्सेप्टेड कुछ है लोगों को। हुमायूं साहब, वो जो सुब्रत मोत्तरो बहरमपुर का विधायक एग्जिस्टिंग था, तो वो सीट कांग्रेस ले लेगी तो मेरा क्या दिक्कत है? वो तो लॉस होगी बीजेपी का, तो मेरा तो कोई हक नहीं है। मैं ही कहना चाहते हो, जो मेरा मुर्शिदाबाद में जो आज चतुर्थमुखी जो लड़ाई हो रहा है, जो सीपीएम लड़ रहा है अलग, तो कांग्रेस लड़ रहा है अलग, टीएमसी लड़ रहा है अलग, आम जनता उन्नयन पार्टी लड़ रहा है। मैं आज के दिन पे फिर एक बार रिपीट कर रहा है, जो मैं 4 तारीख जो नतीजा आएगी, जो रिजल्ट आएगी, मैं 22 से 14 सीट जीत हासिल करके दिखाऊंगी हुमायूं कबीर कौन से आदमी है, कौन से आदमी आए। ममता बनर्जी को याद दिला दूंगी, ये 4 दिसंबर 2025 ने हुमायूं कबीर को जो इनकार किया, जो सस्पेंड किया, इनको जवाब इनको ही देना चाहिए। 20 सीट उनका था, बीजेपी का 2 सीट था, तो बीजेपी का कोई लॉस होगी कोई लाभ होगी वो मेरा देखने का कोई जरूरत नहीं। मेरा चैलेंज है ममता बनर्जी और अभिषेक बनर्जी को हराएंगे। दादा